মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো ভিউয়ার্স, আমি না কখনো চিন্তাও করতে পারিনি যে এরকম একটা মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আমার দাঁড়াতে হবে। সত্যি কথা বলতে কি, আমি না আমার জীবন নিয়ে অনেক ক্লান্ত। আমি চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে, সব মানুষগুলোকে ছেড়ে। তাই সবাইকে বলছি, আমার এই সিদ্ধান্তে যদি কেউ একটুও কষ্ট পেয়ে থাকেন, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি শুধু একটু শান্তি চাই, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আপনি কি করছেন? আরে ট্রেন আসছে তো, আপনি কি করছেন? আপনি শুয়ে আছেন কেন রেল লাইনের উপরে? আপনি মারা যাবেন, উঠেন। জানেন, ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটির হাত ধরে নতুন একটা পৃথিবী করব, কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আসতে দিন ট্রেনকে। বাই বাই ভিউয়ার্স। স্বপ্ন আমি পূরণ করব। একটা বয়ফ্রেন্ড চলে গেলে আরেকটা আসবে। আপনি এটা দিয়ে মরে যাচ্ছেন কেন? প্লিজ আপনি উঠেন তো, প্লিজ উঠেন। পসিবল না। আমার ভিতরের কষ্টগুলো, দুঃখগুলো চিৎকার করে বলতে যাচ্ছে আমি আর পারছি না। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার আর কিছু অবশিষ্ট নেই। আরে চিৎকার করে বলতে ইচ্ছে করলে বলেন, কিন্তু উঠেন, ট্রেন চলে আসছে। আরে বামে তাক, ভুল রাখি না। আমার ট্রেন। আর 5 সেকেন্ড, আর 5 সেকেন্ড আপনি রেল লাইনের উপর শুয়ে থাকলে আপনার উপর দিয়ে ট্রেন চলে যেত, আপনি মারা যেতেন। আপনি আমার এত বড় ক্ষতি কিভাবে করলেন? আমি আপনার ক্ষতি করেছি? হোয়াট? আপনি ক্ষতিই তো করেছেন। আমি কত সুন্দর এখানে শুয়েছিলাম, কত সুন্দর করে ওদিক থেকে ট্রেনটা আসছিল। ট্রেন আসছিল, আমি মরছিলাম, আবার ট্রেন আসছিল। কত সুন্দর একটা রিয়েলিস্টিক সিচুয়েশন। আপনি জানেন, এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলাই ভিউয়ার্সরা কত সুন্দর করে খায়। কারা আপনার ভিউয়ার? কারা দেখে এই ধরনের? না, আমি আসলেই জানতে চাই এই ভিউয়াররা কারা, এই ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষ কারা, যারা এই ধরনের ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকে। এই, আমার ভিউয়ার্স নিয়ে কোনো কথা চলবে না, হ্যাঁ? I love all of my viewers. They're very special to me. Okay. কত ভিউয়ার আপনার? এই 12-15 12-15 যোগ দিব না বিয়োগ করব? 1215 জন। ও 1215 জন, তো অনেক। 1215 জন মানুষের জন্য আপনি এখানে মরতে বসছিলেন। হাউ স্টুপিড। For your kind information, I'm very good and very professional. দেখে বোঝা যাচ্ছে। আমি খুব ভালো করে জানি কখন ক্যামেরা অন করতে হয় এবং কখন কাট করতে হয়। ওকে? এটাই জানেন আপনি। হুম। কত সুন্দর রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছিলাম। গেল। এদিক দিয়েও গেল, ওদিক দিয়ে তো ট্রেন তো গেল। এই শুনেন, রিস্ক নিয়ে যদি কিছু করতে হয় তাহলে এমন মাধ্যমে রিস্ক নেবেন যেটা দেখার পর মানুষ আজীবন আপনাকে মনে রাখবে, ঠিক আছে? এমন কিছু করবেন না যাতে মানুষ আপনাকে ধিক্কার দেয়। ভাইরাল ভিডিও বোঝেন? একটা ভিডিওকে ভাইরাল করার জন্য এরকম ছোটখাটো রিস্ক নেওয়াই যায়। যত ভিউজ তত নিউজ, রাতারাতি ভাইরাল। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার জীবন বাঁচিয়েছি। ঠিক 15 মিনিট পর এখানে আরেকটা ট্রেন আসবে, আপনি শুয়ে পড়েন। গুড লাক ফর দিস টাইম। হাই ভিউয়ার্স, আই এম ভেরি সরি। আমি না আসলে আগের ভিডিওটা কাটতে বাধ্য হয়েছি, কিন্তু আমি এখন রেল স্টেশনের দিকেই আছি।
আর আর ভালো লাগতো না আমার ভালো লাগছে দাঁড়া 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 ও টিকটক করতেছে ভালো লাগছে লাগছে আমার কাইছে আমার আমরাও টিকটক করি মামা ও একাই ভাইরাল হবেন গাইজ আমার কাছে মনে হচ্ছে আমি তো এরকম একটা বিপদে ঢুকানো যায় না যাচ্ছি তো আপনারা প্লিজ একটু 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 চেহারাটা চিনে রাখেন, হ্যাঁ? আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে এটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আর আপনারা যেখানে যে আছেন প্লিজ আমাকে একটু ভিডিও করতেছে হেল্প করার জন্য। ভাইয়া ভিউ হবে এই ভিডিওটা কাইটেন না, এটা ভাইরাল হবে। বুঝলাম আমগো ভিডিও ভাইরাল করে দিতেছে মানে মামা চলো মামা ওয়ে পাখি আর মাম্মা তুমি একলা ভাইরাল হলে চলবো ওরা তো চলে আসবে আসছে অলরেডি। পাখি ভাইয়া প্লিজ করো করো ভিডিও করে সবাই একসাথে করি সবাই একসাথে করলে বাইরে বাইরে করো বাইরে করো ভালো হইবো ভালো আপনার তো হাত কেটে গেছে। আমার হাত কেটে যায় নাই, ও কান ফেটে গেছে। ও হ্যাঁ, পুরোনো ব্যথা পেয়েছে। হ্যাঁ, পানি খাবেন? ও পানি খাবে না, পানি আমি খাবো। এক্সকিউজ মি, একটু চাই। কে আমি আবার রক্ত পছন্দ করি না, ভয় পাই, তাই রক্ত মুছে দিলাম। হাউ সুইট। ভাই ওই আপনাকে মারছে ভাই আপনার মারছে ভাই তুই আমার বন্ধুর মারত এই হোয়াইট সূর্য যখন কথা বলে সূর্য চুপ হয়ে যায়, আওয়াজ বন্ধ। ওয়ে তুই আমগরে লাগায় আমগরে মাইরা যাবি গা এটা তুইব না মামা আজকে তোরে আর তোর প্রেম রে তবে দুইজন রে শেষ করে দিবি প্রেম, আমার প্রেমের শুরু এবং শেষ আমি নিজেই করি, বাকি মাঝখানেরটা তোরা বুঝে নে। রেডি? ও মাই গড ভাইয়া, আই এম সো ইমপ্রেসড। যা কালালেন না, উফ। আর কেমন? হ্যাঁ, এগুলো আমি রেগুলারই করি। মাই গুডনেস ভাইয়া, আমি তো টোটালি ইমপ্রেসড। যে কালানো একাই একদম চারজনকে কেলে শুয়ে ফেললেন পুরা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভেরি স্ট্রং। থ্যাংক ইউ। কি করেন আপনি ভাইয়া? আমি তো অনেক কিছুই করি, বাসার সব মানুষ আমার উপর ডিপেন্ডেন্ট, মানে আমার উপর নির্ভরশীল আসলে, বিকজ আমার আসলে অনেক বড় একটা কোম্পানি আছে, কোটি কোটি টাকার বিজনেস। আমার আন্ডারে অনেকজন এমপ্লয়িজ কাজ করে, উঠতে বসতে আমাকে সালাম দিতে মুখে সানা তুলে ফেলে না একদম। আমি যখন প্রথম আপনাকে দেখেছি তখন আমি বুঝতে পেরেছি আপনি একদম ছোটখাটো কোনো মানুষ না ভাই, আপনি একদম বড় মাপের একজন মানুষ। তা এত বড় মাপের মানুষ হয়ে প্লেনে ফ্লাই না করে ট্রেনে কেন ফ্লাই করলেন, মানে করবেন? ট্রেনে যাতায়াত করছি কারণ আমি আসলে মানুষটা খুব নিরহংকারী, মানে আমি চাই না অহংকার আমাকে এসে ছোঁয়ে। হ্যাঁ, কারণ আমি চাই যে সব মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি চলবো, ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, অহংকার আমাকে ছুঁতে না পারে। ভেরি নাইস অফ ইউ, সো নাইস। আপনাকে আসলে বোঝা যায় আসলে বড় বড় মানুষ তো, বড় মানুষের এরকম একটা সুন্দর বড় মন মানসিকতা থাকে। ঠিক আছে, তাহলে যান যেখানে যাচ্ছেন, জি। আর একটু সাবধানে চলাচল করবেন। হ্যাঁ, কোনো বিপদে জড়াবেন না কিন্তু। আমি কিন্তু এখন আর নাই, আপনার রাস্তা আমার রাস্তা আলাদা। ভালো থাকবেন, আসি। ওকে, বাই বাই। যাচ্ছেন না কেন ভাইয়া? হ্যাঁ, যাচ্ছি। ওকে।
থ্যাংক ইউ বাই বাই এন্ড থ্যাংক ইউ अगेन। এটা কি দেয়া? হ্যাঁ, এটা ব্যারিকেড দেওয়া। এটা কি বডি জানেন? এটা স্টিল বডি, সিম করা। আপনি তো তোমরা মুসলাও যাইতে পারবেন না। আগে আপনার পরিচয় দেন। আপনার নাম কি? আপনি কার কাছে যাচ্ছেন? পরিচয় না দেওয়ার সাথে এক পা এখান থেকে বাড়াতে পারবেন না। বলেন। ভাই আমি প্রিয়া। আচ্ছা এখানে জিয়া সুলতানের নামে কেউ থাকে না? ম্যাডাম, ম্যাডাম আপনার কি হয়? আমার আমার আপু, আমার বড় বোন। আমার আপা, আমার বোন। আরে এই ম্যাডাম, এই আজ থেকে 10 বছর ধরে এখানে ডিউটি করতেছি নন স্টপ। এই ম্যাডামের বাপ মা, ভাই বোন, খালা খালু, আত্মীয় সুজন, পৃথিবীর কোন একটা আত্মীয় আজ পর্যন্ত এই জায়গা আসে না। আপনি দলে এসে করছেন যে আমার দল নাই, আমার আপা হয়। হ্যাঁ, আর অমনি আপনি ঢুকে যাবেন? এত বড় সাহস! আপনার মতো এরকমের বহুত ভদ্র মহোদয় আর মহোদয়গণ, হ্যাঁ দেখছি আমি টেলিভিশন, পত্রিকা, রেডিও, কোনো কিছুতে দেখতে আমার বাদ নাই। এসে সুন্দর করে পরিচয় দেয়, দিয়ে কি করে জানেন? আগে ভিতরে ঢুকার পরে কি করে, বাসাতে যা কিছু আছে কুচিয়ে পাইটিয়ে গমের বড়ি খাওয়ায়ে নিয়ে ফুটুস করে বাগে। ভাই ছি 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 ভাই, আপনি ভুল বুঝছেন। উনি কি আছে বাসায়? একটু দেখা। শোনেন, এক পা বাড়াতে পারবেন না। আমি আগে যাব ভিতরে, ম্যাডামের সাথে কথা বলবো। সে যদি আপনাকে চেনে আর আপনি যদি তার আত্মীয় হন, তাহলে যেতে পারবেন, না হলে যেতে পারবেন দুনতান নয় আকার। আর ইউ কি ক্লিয়ার? না হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পারছেন, খবরদার। আর এক পা যদি আগাইছেন, এ ম্যাডাম, এ আপা, ম্যাডাম, স্যার, স্যার, আঙ্কেল, আঙ্কেল, তুই শিক্ষিত চোখ। আরে হে বিভদ্র মহিলা, চোর আসেন না, আসেন। কে আসছে? তুই তো কত বড় হয়ে গেছিস, কত বড় হয়ে গেছিস তুই। তুই এই বাড়িতে কেমন করে? আমি এখন বড় হয়েছি না? অনেক খুঁজেছিলাম, অনেক খুঁজে আপনি এই ঠিকানাটা। এখন কত সুন্দর বাসায় থাকো তুমি। বাবা মা ভালো আছি। আর তুই? ভালো নাই আপা। আপা তোমাকে ছাড়া তো ফাঁকা লাগে অনেক বাসায় আপা। আমি কখনো তোমাকে ছাড়া থেকেছি বলো? আমি পুরো একা হয়ে গেছি আপা। তোমাকে ছাড়া আমাকে কেউ বুঝেছে বলো কখনো?
আপা তোর মনে আছে না, আমি যখন ছোট ছিলাম আমরা একসাথে বৃষ্টিতে ভিজতাম, আমার জ্বর উঠতো, অনেক ভয় পেতাম। আমি না এই যে এইভাবে করে তোমার হাতটা জাস্ট চড়ে ধরে রাখতাম, বলতাম যাবা তুমি না আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না, তুমি বলতাম যে আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না, আমি তোকে এইভাবে আগলায় রাখবো, কখনো একা রাখবো না। তুমি কিভাবে আমাকে একা রেখে চলে আসলো 10টা বছর? আপা চলো না, চলো না আপা, সব ঠিক করে ফেলি। আপা বাবা মাও তো অনেক মিস করে জানো, চলো না আপা, সব ঠিক করে ফেলি। আপা বাবার মতো ভালো নাই, বাঁচাবো না। সমাজ সংসার সবকিছু সবকিছু কেমন যেন। শোন, তুই আমার কাছে চলে এসেছিস না, এখন থেকে তুই আমার কাছে থাকবি, এই বাড়িতে থাকবি, তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি, আমার কাছে থাকবি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি এখন থেকে এ বাড়িতেই থাকবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তো আমার আরেকটা মেয়ে, তাই না? এসো মা। এই বাড়িতে অনেক রুম আছে, আমার যেহেতু জায়গা হয়ে গেছে তোমার হয়ে যাবে বোন। তুই এখন দেখবি কেমন করে আমি আমার সংসারটাকে সাজিয়েছি। চাকরি নেই তো নাচলা পাইতে গেল, চাকরি গেলে আমও যাবে, চালাও যাবে। হায় না, এটা হচ্ছে আমার সংসার। ইস কি সুন্দর। ভাবি, তোমার বোনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবা না? ওর তো খেয়ালই ছিল না। মা, ও হচ্ছে প্রিয়া। বাবা, ও প্রিয়া, ওর কথা বলেছিলাম না? তোমার কথা যে কত বলেছে বৌমা। তোমার কথা বলতা? আরে চুপি, অনেক। আইডন থেকে তায়েব, আমার ছেলে। আর এটা হচ্ছে আমার ননদ, আর এটা ননদের মেয়ে মিশকা। তোমার কথা ভাবি প্রতিদিন বলতো, এত মিস করতো। ও হচ্ছে আমার ননদের একমাত্র হাজবেন্ড, মানে এই বাড়ির ঘরজাম। মায়ার বাঁধনে আটকে গেছি। শোন, তুই উপরে যে ফ্রেশ হ, হ্যাঁ? আইজ খালামণিকে গেস্ট রুমটা দেখিয়ে দিবে, ঠিক আছে? যাও, খালামণিকে নিয়ে যাও। খুব ভালো হলো না, খুব ভালো হলো। বুঝি না, গায়ে কি সাবান দেয় না নাকি? এই জামা কাপড়ে এত ময়লা, গায়ে কত ময়লা হবে? কি তাই? তোর মা না শাড়ি পরে, কামিজ পরা শুরু করলো কবে থেকে? এই মেয়েদের মন বুঝি না, কখন যে বদলায়। এই তোর মাকে আজকে বই আসে নাই, তাই না? বুয়া আসছে তো, সে ও আসছে। ও আপনার কি মনে হয় যে আমি এখানে কাপড় ধুচ্ছিলাম? আরে না, আমি তো চেক করছিলাম যে আমার ময়লা কাপড়গুলো ঠিকঠাক মতো আছে কিনা। বুয়া তো ফাঁকিবাজ। কি আমার কলারে ময়লা কেন? আমি তোমাকে কয়বার বলছি আমার কলার ভালো মতো ধুবা, তুমি আমার কলার ভালো মতো ধোও না কেন? হ্যাঁ, তুমি সবসময় এমন করো, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, সেজন্য তুমি সবার কাছে বকা খাও। এই কে আমাকে এখানে বলতেছিস তোরা? বুয়াকে কে বল? তুমি তো হুয়া, তুমি তো বাড়ির সব কাজ করো। এদিকে আয়, বান্দর। হ্যাঁ বান্দর কি আমি
দেখা দিছি নাকি? আমি তো বলছি যে আদর করে বান্দর বলছি, বান্দর আমার সুইট দুইটা বান্দর, ওরা কখন কি বলতে হয় কিচ্ছু বোঝে না। এই, আপনি এখানে? জি আপু, আমার ভাবি আমার বোন, আপন? একমাত্র আপন বোন। আমি এতদিন জানতাম যে ভাবির একটা বোন আছে, মানে শুনেছিলাম, কিন্তু এটা জানতাম না যে আপনার মতো বোন আছে। না মানে আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন আসেন নাই কেন? আরে পাখি বাজি আন্টি চলো আমি তোমাকে আমার রুমটা ঘুরে দেখাবো। ওকে চলো তাড়াতাড়ি। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দুনিয়াদারির কোনো টেনশন নাই। ভাবি, হুম এটা কিন্তু একদম ঠিক হলো না। কি? তোমার বোন আর আমি, হুম? মানে আমাদের এখন পর্যন্ত কেউ অফিসিয়ালি পরিচয় করা যায় নাই, নট ইভেন ইউ। পরিচয় করে দেওয়া হয় নাই? না। আসলে পরিচয় করে দেওয়ার জন্য না একটা পরিচয় থাকতে হয়। তোমার তো সেই পরিচয় নাই, তাই কি করে পরিচয় করিয়ে দিয়ে বলো তো? আমার এই ভাবিটা না জাস্ট আমার ভাবি না, মানে সে আমার মায়ের মতো। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, এটা আমার মা না আমার ভাবি। সব সময় আমাকে সাজেশন দিতে থাকে, লাইফ নিয়ে সাজেশন, বকাঝকা, শাসন, সবকিছু। থাক থাক থাক, বাটারিং করতে একদম এক্সপার্ট, সারাক্ষণ বাটারিং করতে থাকে। কেমন করে বাটারিং করতে এটা ও খুব ভালো করে জানে। আপনাকেও করব কাল সকালবেলা। আসলে আমাদের ফ্যামিলি একটা রিচুয়াল আছে যে আমরা ব্রেড বাটার দিয়ে না খেয়ে আসলে ব্রেকফাস্ট স্টার্ট করতে পারি না। সো কালকে ব্রেকফাস্টে আপনার ব্রেডে আমি বাটার লাগিয়ে দিব। বাহ, কি সুন্দর। ও, পরিচয় করে দিইনি তাই না? ওকে, পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার আদরের ছোট বোন প্রিয়া। নাইস টু মিট ইউ। সেম হেয়ার। আর প্রিয়া, ও হচ্ছে আমাদের এই বাড়ির অল ইন অল সবকিছু, মানে হর্তা কর্তা, দেখাশোনা করা, সবকিছুর দায়িত্ব আমার। আই এম দ্য মোস্ট রেসপন্সিবল গাই ইন দিস হাউস। সত্যি হি ইজ ভেরি রেসপন্সিবল। আজকে কি হয়েছে জানো আপু? তোমাকে তো বলাই হয়নি। আমি না রেল লাইনের উপর শুয়ে ব্লক করছিলাম, ঠিক সেই সময় একটা ট্রেন আসছিল। 5 সেকেন্ডের মধ্যে তোমার বোন ট্রেনের নিচে কাটা পড়তো। ট্রাস্ট মি, উনি না থাকলে না আসলে আমার লাশ আসতো। ওই ভিডিওর পরপরই না আমি আরেকটা ব্লক করছিলাম, তখন না আমি ক্যামেরা দেখি পিছন থেকে 4-5টা বখাটে ছিল আমাকে অ্যাটাক করার জন্য আসছিল। আর ঠিক সেই সময় উনি না দিয়ে বললাম নিশ্চয়ই তোমার বোনের উপরে না, ওই বখাটেগুলোর উপরে। তারপরে কি করেছে বলেন? উনি এমন মারলো আপু, মারতে 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 হঠাৎ করে 5 মিনিটের মধ্যে দেখি স্বপ্ন নিচে যে লুটিয়ে পড়ে আছে। আমার দেবর না মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য একেবারে এক্সপার্ট। আমি বলেছিলাম না আমার ভাবি না আমার মা, আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। দুমুখা মানে বহুরূপী ভাবি আমার। থ্যাংক ইউ। শোন, এরকম ছেলের এসব কাজ কারবারে ইমপ্রেস হবি না। এই বেকার ছেলে না মেয়েদেরকে বিয়ে করার জন্য এরকম থ্যাংক ইউ অনেক বলেছেন। বুঝলি প্রিয়া, এটা কিন্তু বাড়ি না, এটা হচ্ছে একটা হোটেল। এখানে 3 বেলা কমপ্লিমেন্টারি খাওয়া পাওয়া যায়। তাই তো কিছু মানুষ আছে না সারাদিন খালি ঠুসতে থাকে। বলে ভাই আপনাকে বলছি তুমি তো খাও। রাখছো? এত কথা পরো, চা করে দিয়ে নামে রাখো। কন্দারের চান্দা এমন তো না যে আমরা কথা শুনি না, সবসময় তো কথা নিচেই থাকতে হয়। এগুলো গায়ে মাখলে হবে না মা, সবসময় খাওয়া চালিয়ে যেতে হবে, কারো কথায় খাওয়া থামানো যাবে না। খা, লাইফ ইজ বিউটিফুল। তো ভালো থাকিস। বেকার ছিল তো। আচ্ছা আপু, আসি। কি আশ্চর্য, আপনি থামাচ্ছেন না কেন? আর ওনাদেরকে থামালো আবার ফেরত চলে আসবে তো আপনি চান না ওনারা ফেরত চলে আসুক? না। আপনি প্লিজ থামাবে? আমি চলেন। দুলা ভাই, হ্যাঁ চলো। এই কোথায় চলো?
যাবো না। না আমরা এক মিনিট এখানে থাকবো না। আপু, কে আপু? নিজের বাসা ছেড়ে কেউ কখনো যায়? আপু, দিন শেষে পরিবারের মানুষগুলো সব থেকে বেশি আপন। দেখেন, আপনি আজকে যার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছেন, কালকে দেখবেন সেই মানুষটাই আপনাকে বুকে জড়িয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আপন মানুষগুলোর উপরে না অভিমান করে থাকা যায়, কিন্তু ছেড়ে যাওয়া যায় না। প্লিজ। এই যে প্রতিবারই কেউ না কেউ আসে আর আমাকে মানিয়ে ফেলে। আমি একটু রাগ ধরে রাখতে পারি না। গতবার মা আসলো, এমন কিছু কথা বললো আমি পুরা ইমোশনাল হয়ে গেলাম। এর আগের বার ভাই আসলো, সে এমনভাবে কনভিন্স করলো আমি যেতেই পারলাম না, থেকেই যেতে হলো। আর এবার তোমরা আমাকে এত ভালোবাসো যে তোমাদের রেখে যেতেও পারি না। আমরা কোথাও যাচ্ছি না, চলো। কি এবার বুঝেছেন? এভাবেই না বুঝিয়ে আটকাতে হয়। আরেকটা কথা কি জানেন, শুধুমাত্র কথা দিয়েই কিন্তু একটা মানুষকে কনভিন্স করা যায়। তার মানে আপনার কাছের মানুষ আপনার উপর সর্বোচ্চ রাগ করে থাকতে পারবে, কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারবে না, রাইট? রাইট। খাবে না আব্বা? ঝালও নেই। সবাই আমাকে ভুল বুঝে আব্বা, কিন্তু আমি এসব কথা গায়ে মাখি না, একটু শুনি না আব্বা। আমি কি বাইরে গিয়ে কাজ করতে পারতাম না? আমার কি সেই শক্তি নাই? আমার কি সেই মেধা নাই? কিন্তু আমি বাইরে যেয়ে কাজ করি না কেন? মানুষজন কি বলবে? এইবারের ছেলে, এবারের জামাই বাইরে গিয়ে কাজ করে, তখন আপনাদের উচ্চ নাকটা নিচু হয়ে যাবে, আপনাদের তো ছোট হবেন আব্বা। এই জন্য আপনাদের ভালোবাসার টানে, আপনাদের মায়ের বাঁধনে পড়ে আমি বাইরেও যাই না, কোনো কাজও করি না, কোনো চাকরিও করি না আব্বা। তোমার মতো বেকুবরে কোন বলদে চাকরি দেবে গেছে না। আব্বা, আব্বা আপনি কিন্তু একদম পয়েন্টে আসছেন আব্বা। এই চাকর হয়ে কিন্তু ইংরেজরা আমাদের দেশে ঢুকেছিল, সোজা কথা না। তারা সুই হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো। কি করে না ইংরেজরা, তুল কালাম খটাই ফেললো, একটা ঝামেলা করে ফেললো আব্বা। সেই ইংরেজরা শুধু আমাদের নিষ্পেষণ করলো। আর এই যে এমন একটা মির্জাফরের কারণে কিন্তু আব্বা ইংরেজরা আমাদের দেশে ঢুকে আমাদের সবকিছু নিয়ে গেল। এই মির্জাফরের কারণেই কিন্তু আজকে চাটা খাচ্ছেন আপনি। ব্রিটিশরা যদি এদেশ না ঢুকতো আপনি কিন্তু চাটা খেতে পারতেন না, বুঝতে পেরেছেন দুলা ভাই? যাই বলেন আব্বা, এমন মির্জাফরের স্থান বাংলাদেশে হবে না। ওকে ফাইন, তাহলে আপনার জন্য আর এই চাটা সৌভাগ্য হবে না। এই যে দাদা, আমি তো বাঙালি, আমার চা চান দিয়ে হ্যাঁ আপনি পাবেন। চাটা কিন্তু দারুণ দারুণ বানিয়ে এনেছিলাম দুলা ভাই। এমন একটা বেয়াদব কি করে সহ্য করেন আব্বা? চা কিন্তু ভালো বানায়। আব্বা, যুদ্ধ লাগাটা কিন্তু একদম ঠিক হয়নি, ফালতু একটা ডিসিশন যুদ্ধ হলো আব্বা। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের বাংলা বাড়িটা না অনেক সুন্দর। আপনিও। জি? মানে আপনার মতো অন্যরাও বলে যে আমাদের বাড়িটা সুন্দর। আমাদের কিন্তু শুধু বাড়িটা সুন্দর না, আমাদের পরিবারটাও খুব সুন্দর। তা তো অবশ্যই। এই যে চা আপনার জন্য, থ্যাংক ইউ। আমি বানিয়েছি। দ্যাটস সো সুইট। আচ্ছা, আপনাদের সকালে যে বুয়াটা মানে চা বানায়, উনিও কি আজকে ছুটিতে আছে? ছুটি দিয়েছি, ছুটি দেওয়া উচিত, মাঝে মধ্যে ছুটি দেওয়া উচিত। আর সব থেকে বড় কথা, আমাদের ফ্যামিলিতে যদি কোনো গেস্ট আসে, সেই স্পেশাল মানুষটার জন্য আসলে আমরা নিজেরাই চা বানিয়ে দিই।
আর আপনার অফিস? কার অফিস? মানে আপনার ওই যে অনেক বড় একটা কোম্পানি, অনেক এমপ্লয়ি, যাদেরকে আপনি সকাল থেকে রাত পর্যন্ত একদম ছাড়ির উপরে রাখেন, সার করে সারাক্ষণ। আমার অফিসটা আসলে লাটে উঠেছে, তাই কোম্পানিটা বিক্রি করে দিয়েছি। হলো কবে? আজকে সকালে। ধরুন। বাবা, একদিন এত কিছু হয়ে গেল? আপনার কথার সাথে না কাজে কোনো মিল পাচ্ছি না। না মানে ঠিক আছে, বাড়ির মুরব্বীরা একটু বকাঝকা করবে, ঝাড়ের উপরে রাখবে, তা স্বাভাবিক, কিন্তু এখানে তো বাচ্চারাও তাকে ঝাড়ের উপরে রাখে। ওই যে বাচ্চাদেরকে তো এভাবেই বড় করছি আমি, এই দায়িত্বটা আমি নিয়েছি। আমাদের বাচ্চারা আসলে ছোটবেলা থেকেই যাতে প্রতিবাদ করতে পারে, ডমিনেট করতে পারে, কোনো কাউকে যাতে ছাড় না দেয়, সেটা যেই হোক, আমি হই বা তাদের বাপ হোক। প্রতিবাদী ফ্যামিলি। প্রতিবাদী ফ্যামিলি, জি। আমি আসলে একটা বিষয়, আমি আসলে ভাই মিয়া, এই জায়গায় আড্ডা মারতেছেন? হ্যাঁ, এখন কি আড্ডা মারার সময়? এরমের আড্ডা মারতেছেন, সারা দেশ খুঁজে মারতেছে আপনি। হ্যাঁ, বাজার না করলে খাবেন নাকি? আপনার তো না খাইলেও চলবে, বাড়ির লোকজনের খাওয়া লাগবে না? হ্যাঁ, এই যে লিস্ট, এই যে যা যা লেখা আছে তাই তাই নিয়ে আসবেন, একটা জিনিস যেন ভুল না হয়। আর বাজারে বাসি পচা মাছ যা কিছু আছে ওইগুলো কিনে নিয়ে আসেন না, দেখে শুনে নিয়ে আসেন। কি কারণে? সেদিনকে 4 কেজি চিংড়ি মাছ কিনেছেন, তার 3 কেজি পচা, 3 কেজি ফেলে দেওয়া লাগছে। টাকার কি ময়া নাই, মর্যাদা নাই? টাকা আপনি কামাই করেন, টাকা কি গাছের পাতা আছে? জব ভাইয়া পলে আর ব্যাগ করে নিয়ে গেলেন বাজারে। আপনি তো কামাই করতে পারেন না, টাকার মর্যাদা আপনি কি বুঝবেন? কামাই করেন তারপরে বুঝেন। সাবধান, আর একটা যদি ভুল হয়েছে না, আপনার খবর আছে, কয়ে দিলাম আমি আজকে। দেখি তো একটু বাজার লিস্টটা প্লিজ। ও বাহ, কত বড় বাজার লিস্ট! কি কি আছে এখানে? মাছ, মুরগি, হাঁস, আমি সবজি। আসলে বেকার, আমি কিছু করি না, তাই আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে এভাবে ট্রিট করে, আমার মূল্যায়ন করে না। প্রথম দিন আপনার সামনে হিরো হতে গিয়ে আমি অনেকগুলো মিথ্যা বলে ফেলেছি আপনাকে। তাতে শুনুন, আমি আসলে আপনাকে মিথ্যা বলতে চাই নাই, আমি তো জানতাম না আপনার সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। এরপরে আমি মনের অজান্তেই মিথ্যাগুলো আবার কন্টিনিউ করেছি, আমার একদম উচিত হয় না। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আর পারলে আমাকে মাফ করে দিবেন। আমি সরি। এখন এটা দেন, সময় মতো বাজার করে না আনলে পরে আমার দুপুরে খাবার জুটবে না। ভালো লাগছে জানো? আব্বা, আরো কেউ খাবারের কোনো এত জানেন? চাচু, রান্না করতে এত টাইম লাগে কেন?
চাচ্চু আমার ডিম ভাজা কোথায়? আজকে তো ডিম ভাজা নাই, আজকে ডিম ভুনা। চাচ্চু আমি তোমাকে সবসময় বলেছি আমার খাবারে ডিম ভাজা চাই, তুমি কেন রান্না করোনি? আহা একটা দিন একটু অ্যাডজাস্ট করে নে না। ওকে, কিন্তু নেক্সট টাইম যদি এরকম না হয়। মামা আমার বিফ কোথায়? আজকে তো বিফ নাই, আজকে চিকেন। না আমি চিকেন দিয়ে খাবো না, আমি বিফ দিয়ে খাবো। আর তুমি জানো না আমি বিফ ছাড়া খেতে পারি না। আজকে একটু খানা মা প্লিজ। ওকে ফাইন, দিস ইজ দ্য লাস্ট টাইম। এই সবগুলো রান্না কি আপনি করেছেন? জি আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো সব রান্না বান্না করে। আমার ছেলে ও ভালো রান্না করে, ওর রান্না যে কি ভালো, বাস এত সুন্দর রান্না করে তুমি না খেলে বুঝতেই পারবে না। হ্যাঁ তুই রান্নাটুকু করে দেখেই তো ওই এই বাড়িতে সবাই আমার ফ্যান, আমার রান্না খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আমার রান্না ছাড়া কেউ খাবেই না। কি রে টেস্ট করতেই হবে। অবশ্য আমার কিন্তু অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে আমার আন্ডারে। আই এম দ্য মেইন শেফ। ওকে একটু ডিমটা উঠিয়ে দেন। অনেক মজা হয়েছে, ট্রাস্ট মি। আপনি তো অনেক ভালো রান্না করেন। থ্যাংক ইউ। আমি না এতদিন জানতাম যে যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু এখন দেখতে পাচ্ছি চুল না বেঁধেও ভালো রান্না করা যায়। না এটি দেখে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু চুলও কাটতে জানি। না থ্যাংক ইউ, আমার মাথা আছে। চিকেন দে তো, আর একটু নেই। ভাইয়া ওটা একটু দাও না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দিচ্ছি। আমি দেবো না, আমি ভাই একটু নেয় না তো। ভাইয়া শুধু তোমার জন্য আমার পৃথিবীতে আসা, শুধু তোমার জন্য হৃদয়ের সব ভালোবাসা। শুধু তোমার জন্য আমার পৃথিবীতে আসা, শুধু তোমার জন্য হৃদয়ের সব ভালোবাসা। প্রাণ হয়ে আছো দেহে তোমাকে না কাছে পেয়ে, এ প্রাণে যায় উড়িয়া প্রিয়া। তুমি আমার দুনিয়া প্রিয়া, তুমি আমার দুনিয়া। আমি ভাবিকে সবকিছু বলে দিতে চাই আমাদের কথা।
আমাদের ভালোবাসার কথা। আমি সবার সামনে গিয়ে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো বেকার, কিচ্ছু করি না। না না, তোমার বোন তো নিশ্চয়ই একটা বেকার ছেলের সাথে তোমাকে বিয়ে দেবে না। কি বলো? আমার তো কোনো প্রবলেম নাই। আমার জন্য তোমার মতো একটা বেকার ছেলেই পারফেক্ট। না সত্যি, just চিন্তা করো, সকালে একসাথে ঘুম থেকে উঠবো, একসাথে চা খাবো, আর তুমি তো ভালো রান্না করোই, দুপুরে রান্না দেয় তো তোমার, হ্যাঁ আমি একটু হেল্প টেল্প করবো আর কি তোমাকে, বুঝছো? তোমার সারাটা দিন জুড়ে শুধু আমি থাকবো। আর কি লাগে লাইফে বলো? এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি আগেই জানতাম। আপনারা কেউ কিছু বলবেন না, কিছুই বলবেন না। আর শশী, আর তুমিও, তোমরা কি করে পারলা? হ্যাঁ, আর কোনো মেয়ে নাই পৃথিবীতে, আর কোনো মেয়ে নেই যে আমার বেবুকে যেমন দেখতে হলো। একটা বেকার ছেলে, আর তো কোনো কাজ পারো না, শুধু প্রেমটাই করতে পারো। মা, মা দেখেন, দেখেন অনেক কষ্টে আমার বাবা মার সাথে আমার সম্পর্কটা ঠিক হচ্ছে। প্রিয়া আসছে 10টা বছর পরে, আর আপনার এই বেকার ছেলে কি করলো? বোমা, তুমি একটু শান্ত হও, আমরা সবাই আলাপ আলোচনা করে এটা একটা সমাধান বের করব। এর কোনো সমাধান নেই মা, এটার কোনো সমাধান নেই। 10 বছর আগেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। আপনার ছেলে কিছুই করতো না, আমার পরিবার কিন্তু মেনে নেয়নি। এতদিন পরে আমার সম্পর্কটা ঠিক হচ্ছে, বাবা মা আমাকে মেনে নিচ্ছে, আর সেখানে আপনার ছোট ছেলে ও কিছু করে? হ্যাঁ, কিছুই তো করো না, কি করে পারো তুমি? রিয়া, কথা বলে হ্যাঁ না। আরে রিয়া থামো না, আমি তো আছি, মরে তো যাইনি এখনো। না দেখো, দেখি দেখি তুমি কি করো। বসলাম, আমি বসলাম, দেখি তোমরা কি করো। আর কত তোর জন্য আমি ইনসাল্ট হবো? সারাটা জীবন তুই ইনসাল্ট করছিস, যা না তাই মুখে আসছে তাই বলে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে আর কত সহ্য করবো আমি? তুই ভেবেছিস কিছু বলি না? না, এই জন্য তুই মাথায় উঠে গেছিস, যখন যেটা ইচ্ছা তাই করছিস। তোর মতো বয়সের ছেলেরা সংসার চালায় এখন। দেখ তো তোর বন্ধুদের কথা চিন্তা কর, তারা কি করছে? এক একজন চাকরি করছে, বিজনেস করছে, বাপের ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিচ্ছে, আর তুই আমাদের ফ্যামিলির অন্ধ ধ্বংস করছিস। যা বেরো, বাবা কিচ্ছু বলবে না, তুই একদম চুপ করে বসে থাকো। তুই বেরো, তোকে দরকার নেই আর ফ্যামিলিতে। তুই বেরো, যা, তোর চেয়ারে দেখতে চাই না, যা। বাবা, আমি খুবই সরি, আমি এসব কথা বলতে চাই, কিন্তু ও যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না। নিয়ে না ভিজে না, খাবো না, যা, আমার চোখের সামনে থেকে দূরে যা, তোর চেয়ারে দেখতে চাই না, যা।
তুর্য, ভাইয়া মানুষের জীবনে না এমন অনেক সিচুয়েশনের মধ্যে তাকে পড়তে হয়, তখন সে কোনো কিছুই তার ইচ্ছা মতো করতে পারে না। সিচুয়েশনের ভিকটিম হয়ে অনেক সময় তাকে অনেক কিছু করতে হয়। আই থিঙ্ক ইউ আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড। আজকে যা কিছু ঘটলো, তুই তো জানিস ভাইয়া, তুই তো আমাকে চিনিস, আমি কতটুকু মন থেকে বলেছি তুই সেটা বুঝতে পারিস। আমি জানি, কিন্তু সিচুয়েশনটা এমন আনকন্ট্রোলেবল হয়ে গেল, মানে আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না, তাই একদম বাধ্য হয়ে তোর সাথে আমি সামহাও। ভাইয়া তুই আমাকে ভুল বুঝিস না ভাইয়া, তুই তো জানিস আমি কিরকম, তোর সাথে ছোটবেলা থেকে কিরকম আমি সবসময় তোর পাশে আছি, এটা তো তুই জানিস, জানিস না? রেস্ট অফ দ্য লাইফও মনে রাখবি, তুই ভালো খারাপ যা কিছু করিস আমি তোর সাথে থাকবো, তোর পাশে থাকবো ভাইয়া, আমি আছি। ছি 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 ছি, এটা মানা যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? তুর্য এটা একটা কাজ করলো, ভাবির ছোট বোনের সাথে প্রেম। ছি, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো আমরা? ভেবেছিলাম কাল পরশু দিকে একটু গেটের বাইরে যাব, এখন তো বাইরেও যাওয়া যাবে না, মানুষজন কি বলবে? ছি মিসকাতের মা, হ্যাঁ তুমি খাও শোনা, তোমার ভাই এমন একটা কাজ করলো, তুমি একটা সেদিন তো খুব বড় বড় করে কথা বললা যে সমস্যার সমাধান তুমি করবা। ভাইকে বললা সামনে থেকে চলে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। তারপর তারপর কি হলো? হ্যাঁ, তুই তো বাড়ির মধ্যে ঘুর ঘুর করতেছে। সময় মতো যদি ওকে শাসন করতে না, তাহলে এই দিন দেখতে হতো না। না তুমি আমার কোনো কথা শোনো, না তোমার বাবা আমার কোনো কথা শুনে। মা তো কিছু শোনেই না আমার কথা। তুমি এত উত্তেজিত হয়ে কেন কথা বলছ? আর দোষী কি শুধু আমার ভাই একা? তোমার বোনের কোনো দোষ নেই? প্রিয়ার বয়স কত? ওই তো ছোট মানুষ, ও কি বোঝে? ঠিক আছে, ও ছোট মানুষ, আমার ভাইও তো এমন কোনো বুড়া মানুষ না, না? আর ওরা এমন কি অপরাধ করেছে? ওরা প্রেম করেছে, হ্যাঁ? এটা কোনো অন্যায়? এখন ওদের প্রেমের কারণে আমাদের দুই পরিবারের মাঝে সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা যেমন হচ্ছে, আমরা সবাই মিলে তার সমাধান করবো একসাথে। কবে? কখন? সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে? আমি তো সমাধান দেখতে পাচ্ছি না, আর তোমাকে দিয়ে যে হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। এবার আমি যেটা বলি, প্লিজ দয়া করে এই কথাটা একটু শোনো। তোমার ভাইকে বোঝাও, ওকে বোঝাও যে ওর জীবনে প্রিয়া নামে কেউ ছিল না। ও যেমন করে পারে, যেভাবে পারে প্রিয়াকে ভুলে যাবে, বাস, আর কিছু চাই না আমি। আর আমিও প্রিয়াকে বোঝাবো, চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে ওকে বাড়িতে পাঠিয়ে দিতে। তোমার ভাইকে বোঝাও।
তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তোকে তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি। আমি কি তোর খারাপ কিছু চাইতে পারি গো? না আপা, আমি জানি আমি আজ পর্যন্ত আমার কখনো খারাপ চাই কখনো চাইবে না। আমি তোমাকে বিশ্বাস করি আপা, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, অনেক। আমি চাই তোর অনেক বড় বাড়িতে বিয়ে হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরকম এরকম কোনো ছেলের সাথে তোর বিয়ে হোক। তোর চোখ কিছু করে না, এরকম একটা ছেলের সাথে বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। আপা আপা আমি জানি তো যে ও কিচ্ছু করে না, ও কিচ্ছু করে না। ও আসলে একটা বেকার ছেলে। ও অনেক ভালো একটা মানুষ আপা, বিশ্বাস করো না একটা বার আমাকে একটু বিশ্বাস করো। ও এই সংসারের সবগুলো মানুষকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে ওদের। প্লিজ একটু বিশ্বাস করো আমাকে প্রিয়া। আমি জানি ভালো, কিন্তু তুই বল 10টা বছর পর তুই আমার কাছে এসেছিস। 10টা বছর পর বাবা মার সাথে আমার সম্পর্কটা ভালো হচ্ছে, এই পরিবারের সাথে একটা সম্পর্ক হচ্ছে। আবার যদি সে একই কারণে বাবা মার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বাবা মা তোকে ছাড়া 10টা বছর আমি কেমন করে থেকেছি আমি জানি। পারবি না, তুই বাবাকে মাকে না দেখে থাকতে পারবি বল? শুনলাম চলে যাচ্ছ, কই আমাকে তো বললে না? একটাবার বলা উচিত ছিল আমার। কি ব্যাপার, তুমি কি কিছুই বসবে না? তোমার যদি কিছুই বলার না থাকে তাহলে ভাবির সাথে কথা বলতে চাই। কি নিয়ে? আমাদের বিষয়টা নিয়ে। আবার না প্লিজ, আমি চাই না যে তুমি আমাদের বিষয় নিয়ে আর একটা বারো আপু ভাইয়া কারোর সঙ্গে কথা বলো। এতক্ষণ তো বুঝতে পেরেছ আপু
ভাইয়া কেউ আমাদের সম্পর্কটা মেনে নেবে না। দেখো সবাই কত ভালো আছে না? এত বছর পর আমি আমার বোনকে দেখতে পাচ্ছি। 10টা বছর আমি আপুকে দেখি নাই। 10টা বছর পর এসে আপুকে আনন্দে দেখছিলাম আমি। অনেক সুন্দর একটা সংসার গুছিয়ে নিয়েছে। আমার আপুটা আবার কষ্ট পাক সেটা আমি চাই না। আমি চাই আমার বোনটা অনেক ভালো থাকুক। আর আমি আমার ভালো থাকা, তোমার ভালো থাকা, তোমার প্রতি আমার ফিলিংস, আমার প্রতি তোমার ফিলিংস, আমাদের অনুভূতি, এগুলা কি কমে মূল্য নেই? কিছু কিছু সময় আমাদের বৃহত্তর স্বার্থের ছোট ছোট জিনিসগুলোকে বিসর্জন দিতে হয়। আমরা না হয় আমাদের অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে দিলাম। আমি তো ছিলাম শুধু কতগুলো শূন্য নিয়ে, কেন দিলি মুঠো স্মৃতি, কেন দিলি কুয়াশা ভোর, কেন দিলি এত মায়া। আমি তো ছিলাম শুধু কতগুলো শূন্য নিয়ে, কেন দিলি মুঠো স্মৃতি, কেন দিলি কুয়াশা ভোর, কেন দিলি এত মায়া। আজ তবে চল আবার নিয়ে আসি শূন্য রাত, রেখে তোর হাতে হাত দি তোকে কবিতা রাত, জোছনা মেখে চল আবার কথা হোক সারা রাত। তুই তবে রোদ হয়ে যা, আমি হব পাখি ডাকা ভোর। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
পেছনে তুমি জানো না কেন আমি আজকে এখানে? তোমার আমি বারবার করে বলছি তুমি আমার সাথে একটু দেখা করো, আমার সাথে একটু কথা বলো, একটু সুখ দুঃখের কথা বলি, প্রেমের কথা বলি। তো না, তুমি ব্যাপার অ্যাভয়েড করেই যাচ্ছ, অ্যাভয়েড করেই যাচ্ছ কেন? আপনি কেন বুঝেন না? আপনাকে তেতেবার কিভাবে বুঝাবো? আপনি ফোনেও আমাকে অনেকবার থ্রেট দিয়েছেন। আমি কিন্তু আপনাকে বলেছি আপনার সাথে আমার কোনোদিন কিছু ছিল না, কোনো কিছু হবেও না। কেন বাবা আমাকে বিরক্ত করেন? কেন বুঝতে পারতেছেন না? কারণ আমি এক সময় নেশা, আমি তোমার জন্য সব নেশা পানি ছেড়ে দিছি। ও তো আমি তো পাইনি, আমি পাইছি, তোর তো আমি চাই, আমি ভালোবাসি, পছন্দ করি। এখন আমি যদি আবার নেশা শুরু করি কার জন্য? তোমার সাথে যাবো, তোমার সাথে থাকবা, প্লিজ। আমি কেন আমাকে ডিস্টার্ব করেন? আপনি জানেন না আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। এই যে আপনার মাথায় ঢোকে না, আপনার মাথায় কি সমস্যা? আরে তোমার হাজবেন্ড, সংসার, বাচ্চা এগুলো সাইডে রাখো, এগুলো দরকার নাই আমার, আমার শুধু তোমার। এই ব্লাডি বিহেভ ইয়োরসেলফ, কি ওকে দরকার তোমার? একদম তোমার দরকার। এই পিছনে দুজনে কথা বলতেছে মাঝখানে আমি নেওয়ার দরকারটা কি? আর আমি ওর জন্য ঠিক আছে কোনো খবর আছে? আমি সব কথা না চোখের পিছনে ঘুরতেছি, আজ পর্যন্ত ঘুরতেছি। তুই যদি আমার না হও, আমি তাহলে কাউরে হইতে দিবে না তোমার। আজকে তোমার দিন শেষ। মিলেন, সবাইকে থানায় নিয়ে যাও। ইয়েস, এই তুমি তোকে সার্ভে লোক, তোমরা এতদিন যে ছেলেটাকে বেকার বলে জানতে, সেই ছেলেটা আসলে বেকার না। আই এম অ্যান আন্ডার কভার ডিবি এজেন্ট। ডিবি? আসলে এত বড় একটা সত্য তোমাদের কাছে গোপন করেছি কারণ তোমাদের শাসন আমার ভালো লাগতো। তোমরা আমার সাথে ট্রাই করতে, ভাবি আমাকে যেভাবেই ব্যাখ্যাঝোকা করতো, আমার দারুণ লাগতো, আমি খুব এনজয় করতাম। আমার কোনো আফসোস নেই কিন্তু। Look, my brother, proud of you, brother. Where is he? সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে কোনো কিছু মিন করে তোকে কখনো কিছু বলিনি। মানে তুমি আমার কত ইয়াং ব্রাইট ছিল, বাসায় সারাদিন বেকার বসে আছে, তাই আমি আসলে তোমাকে এতগুলো কথা বলতাম। আমি আসলে কোনো মিন করি ভাবি, তাহলে প্রিয়ার সাথে দেখো, জানো তো তুমি যে আমাদের বিষয়টা নিয়ে কি ঝামেলা ছিল, এই কারণেই আমি তো প্রিয়ার সাথে তোমাকে চাই নাই। আর তুমি না কেমন ছেলে, তোমার চাকরির কথা তুমি আমাদেরকে বলবে না? এটার কারণে তোমার সাথে প্রিয়ার সম্পর্কটা আসলে এই লেপটা যে তোমাকে ডিস্টার্ব করতো এটা আমি টের পেয়েছিলাম। তোমাকে রেগুলার কল করতো,
মাঝে মাঝে কথা বলতো, তা আমি ওর উপর ওয়ার্ক করেছি। এবং আমি যে বাসায় থাকতাম সেটাও কিন্তু তোমার কারণে। বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু প্রোটেক্ট ইউ। আমি চাইনি বাবা মার সামনে এই বিষয়টা আসুক, যাতে তুমি ছোট না হও, তোমার যাতে সম্মান নষ্ট না হয়। এই কারণে আমি আসলে ওর পিছনে লেগেছিলাম। কিন্তু আজকে যে লোকটা হুট করে এভাবে চলে আসবে এটা আমি এক্সপেক্ট করিনি, বাট আই ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড ফর ইট। তোমার মতো যোগ্য ছেলের কাছে যদি আমি আমার বোনকে না দিই, তাহলে কার কাছে দিবে বলো? সত্যি ভাবে থ্যাংক ইউ। তোমাকে আমি ভাই বলেছিলাম না, আমার ভাই একটা সোনার টুকরো ছেলে। হ্যাঁ, আমার বোনও আমার বোনও একটা সোনার টুকরা মেয়ে। আচ্ছা ঠিক আছে, শুনে সোনার উপরে তোমার সাথে আমার একটু কথা আছে। আসো তো সোনার টুকরো। ওনারা তো ওনাদের মতো বলে গেলেন। তোমার আবার কোনো আপত্তি হয়তো? আমার তো বেকার ছিল, তোকে নিয়েও কোনো আপত্তি ছিল না। শুধু তোমার জন্য এ আমার পৃথিবীতে আসা, শুধু তোমার জন্য হৃদয়ের সব ভালোবাসা। শুধু তোমার জন্য এ আমার পৃথিবীতে আসা, শুধু তোমার জন্য হৃদয়ের সব ভালোবাসা। প্রাণ হয়ে আছো দেহে, তোমাকে না কাছে পেয়ে এ প্রাণে যায় উড়িয়া প্রিয়া।